বিগত আজ 3 মাস অনুমানিক 3 মাস পর্যন্ত যে আরকানার মিল লই আর এই মনে করেন বার্মার সরকার লই দ্বিধাদ্বন্দ্বের কারণে কোনো ধরনের কি 3 মাসের ভিতরে রেঙ্গুম থেকে কোনো বাণিজ্য বা অথবা অন্য কোনো পণ্য বাংলাদেশত নয় বাংলাদেশত কোনো ন যায়। মায়ানমারের সাথে যদি সুসম্পর্ক না হয় তাহলে ব্যবসা করাটা কষ্ট হয়ে যাবে। সুসম্পর্ক অবশ্যই মায়ানমারের সাথে সুসম্পর্ক অবশ্যই আমাদের করতে হবে। আমাদের ব্যবসায়ীদের সবচেয়ে বেশি ক্ষতি হবে হলো আমাদের ব্যবসায়ীদের। যে রেঙ্গুমতন যা আগে বড় বড় জিনিস শিপ মালামাল বাণিজ্য আইতো বিভিন্ন আইটেমের মাল আইতো টেকনাফস্থল বন্দরত বিগত আজ 3 মাস অনুমানিক 3 মাস পর্যন্ত যে আরকানার মিল লই আর এই মনে করেন বার্মার সরকার লই দ্বিধাদ্বন্দ্বের কারণে কোনো ধরনের কি 3 মাসের ভিতরে রেঙ্গুম থেকে কোনো বাণিজ্য বা অথবা অন্য কোনো পণ্য বাংলাদেশত নয় বাংলাদেশত কোনো ন যায়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আর কিছুদিন মধ্যে আমার এই 10 হইতে 11 দিনের ভিতরে আর ওই বাংলাদেশের তো কিছু কাঁচামাল আলু পানির বোতল কিছু মন্ডু শহর যাইতো মন্ডু শহর যাওয়ার মধ্যে এখন আর কানান মিল লগে বাংলাদেশের লগে হয়তো এই কি সমস্যা হইয়ে এখন তো প্রশাসনিকভাবে তারাই জানিব। আর বর্তমানে এখন 10 দিনের দে এটা আলু এই যে বন্দরের ভিতরে 10 হইতে 20 গাড়ি পর্যন্ত আলু আছে, বিভিন্ন পার্টির আলু আছে, আরও আলু আছে, বিভিন্ন পার্টির আলু আছে। আলু এগিয়ে এখন বর্তমান এক বস্তার মধ্যে 20 হইতে 25 কেজি 10 কেজি করি নষ্ট হয়ে গিয়ে পৌঁছে গিয়ে আর তো এখন টোটালে এনডিও কোনো মালামাল নজর আর মন্ডুত্তনও কোনো মালামাল নয়ের যে স্বর্ণর কোটা তাই গিয়ে বন্দরের মধ্যে আগে 100 কোটি টাকার রেস হইতো, এখন বন্দরের মধ্যে 1 মাসের মধ্যে 1 কোটি টাকা এখনও ট্যাক্স নাই, কোনো সরকারের রাজস্ব পার বলে জানা মতো নাই। আর যে কোনো মধ্যে বার্মার লয়ের আর যারা সিনিয়র বিন্দু প্রশাসনিকভাবে সরকারিভাবে যেভাবে ফ্ল্যাগ মিটিং বই অথবা বার্মার লয় চুক্তি করি বই ইয়ার সমাধা করিবার আর প্রশাসনের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আর সরকারের যারা প্রাধান্য আছে তার কাছে আর জরুরিভাবে আর জোরালোভাবে অনুরোধ জানাই দেয়। আর এই যে কেঁচামাল এই বন্দরের মধ্যে 30 লক্ষ টাকার কাঁচামাল নষ্ট হয়ে যার গই আর এমনিতে বন্দর খোলা ছিল এখন বন্ধ 0 পয়েন্টত চলে গিয়ে কোনো ধরনের বন্দরত কোনো কাজ নচলে। ভালো হতো না ভালো পক্ষে